তোমরা যারা আরবিউ অর্থাৎ রবীন্দ্রভারতী এমএ ডিস্টেন্স এডুকেশনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের প্রথম সেমিস্টারে 5টা পেপার পরীক্ষা দিতে হয় এবং পেপার কোডগুলো হচ্ছে সিসি 1.1, 1.2, 1.3 এইভাবে 1.5 পর্যন্ত 5টি পেপার আছে এবং প্রতিটা পেপার 40 নম্বরের তোমাদের পরীক্ষা হয় এবং 4টে 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। আজকে তোমাদের 5টি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব একদম পেপার অনুযায়ী। দেখো, প্রথম যে পেপার মানে হিস্ট্রি অফ বেঙ্গলের ইতিহাসের ওপরে পড়তে হচ্ছে। এখানে যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন কি আছে, 19 শতকে বাংলার জাতীয়তাবাদীরা কিভাবে ঔপনিবেশিক অর্থনীতির সমালোচনা করেছিলেন। পরের প্রশ্ন, 19 শতকে বাংলায় হিতবাদের কার্যকলাপ আলোচনা করো। নেক্সট, 19 শতকে কলকাতার নগরায়ণ প্রক্রিয়া সংক্ষেপে বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, অমলেশ ত্রিপাঠী কিভাবে বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী হিসাবে তুলে ধরেছেন। পরের প্রশ্ন, 19 শতকে বাংলায় বম্ভ আন্দোলনের ইতিহাস চর্চার একটি বিবরণ দাও। তারপরের প্রশ্ন, 19 শতকে বাংলার জাতীয় চেতনা বৃদ্ধিতে সংবাদ মাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, 19 শতকে সংস্কার আন্দোলনগুলি কিভাবে ভদ্র মহিলা শ্রেণীর উত্থানে সাহায্য করেছিল। নেক্সট, ওয়াবি আন্দোলনের উত্থান ও বিকাশ এবং এই আন্দোলনের তিতুমিরের ভূমিকা। পরের প্রশ্ন, বাংলায় ইংরেজি শিক্ষার বিস্তারে প্রাচ্যবাদীদের ভূমিকা। নেক্সট আছে, দেখো পরের প্রশ্ন, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, প্রথম 8টা প্রশ্ন কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনোভাবে স্কিপ করবে না, ওই 8টা তোমরা অবশ্যই দেখে যাবে এবং বাকিগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও, এগুলোও তোমাদের দেখতে হবে। এবার দ্বিতীয় যে পেপার আছে তোমাদের, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857। এই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই 5টা পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে পিডিএফ নোটস পারচেস করতে পারো। দেখো, এই পেপার থেকে যেগুলো করবে, আর্কাইভস বা মহাফেজখানা কি, আধুনিক ভারতের ইতিহাস রচনায় আর্কাইভের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সাবাল্টান গোষ্ঠীর বিশেষ উল্লেখ সহ ভারতীয় জাতীয়তাবাদের বিভিন্ন ব্যাখ্যা আলোচনা করো। নেক্সট, তুমি কি এই মতের সমর্থন করো যে 18 শতকে ভারতের রাজনৈতিক সংকট এই সময়ে ভারতীয় অর্থনীতির পতনের কারণ ছিল। পরের প্রশ্ন আছে, তুমি কিভাবে সমর্থন করবে যে ভারতে ব্রিটিশ সম্প্রসারণের নীতিগুলি মূলত বাণিজ্যিক স্বার্থ দ্বারা পরিচালিত হয়েছিল। নেক্সট, 18 শতকে ভারতে ইঙ্গ মহীশূর সম্পর্ক আলোচনা করো। নেক্সট, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির কারণ ও ফলাফল আলোচনা করো। নেক্সট কি আছে দেখো, ভারতে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকার কিভাবে চেষ্টা করেছিল। নেক্সট আছে, ঔপনিবেশিক সরকার কিভাবে রাষ্ট্রীয় হাতিয়ার হিসাবে সেনাবাহিনী ও পুলিশকে কার্যকরভাবে গড়ে তুলেছিল। নেক্সট, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে তুমি মৌখিক ইতিহাসকে কিভাবে বিবেচনা করবে। এখানেও প্রথম 8টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি এবং আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা যারা কিনেছো তোমরা জানো যে সেখানে কিন্তু এই প্রতিটা প্রশ্নের উত্তরই আছে এবং তোমরা যারা এখনও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করোনি, যত তাড়াতাড়ি পারো তোমরা স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করে নিতে পারো, কারণ তোমাদের 28 তারিখ থেকে পরীক্ষা আছে। এবারে সিসি 1.3 অর্থাৎ 3 নম্বর পেপার, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1757 থেকে 1857, এটাও এখানে প্রথম প্রশ্ন আছে। দেখো, 19 শতকে বাংলায় ব্রিটিশ সরকারের জনস্বার্থ নীতি ও চিকিৎসা নীতি বিশ্লেষণ করো। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ এবং স্কুল অফ টপিক্যাল মেডিসিন এর বিশেষ উল্লেখ সহ ঔপনিবেশিক বাংলায়
বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের উৎপত্তি ও বিকাশের ওপর আলোকপাত করো। তারপরে গ্রামীণ উদ্বৃত্ত আত্মসাতের ক্ষেত্রে বাংলার জমিদাররা বেশি ক্ষমতাবান ছিলেন বলে ঐতিহাসিকরা কিভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যকরণের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, তুমি কি এই যুক্তির সাথে একমত যে ভারতে অবশিল্পায়ন একটি অতিকথা বা মিথ ছিল। তারপরে 18 শতকের দেশভাগে অভ্যন্তরীণ বাজার ও শহরের কেন্দ্রগুলির ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। নেক্সট, তোমার পাঠ্যক্রমের প্রেক্ষিতে মুন্ডা, কোল এবং সাঁওতাল বিদ্রোহের চরিত্র তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে। পরের প্রশ্ন, অবিভক্ত বাংলায় তেভাগা আন্দোলনের চরিত্র তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট, 1757 খ্রিস্টাব্দে পর্যন্ত ভারতের পাশ্চাত্য বিজ্ঞানের সূচনার ওপরে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে প্রাচ্যবাদ এবং উপযোগবাদের ওপর একটি প্রবন্ধ লেখো। তারপরে ঔপনিবেশিক আমলে বাংলার কৃষি কাঠামো উদ্বৃত্ত আত্মসাতের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ছিল। বাকি প্রশ্নগুলো এই পেপারে তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। প্রথম 8টা প্রশ্ন তো বলেছি মোস্ট ইম্পর্টেন্ট। এবারে তোমাদের 4 নম্বর যে পেপারটি আছে সেখানে হিস্টোগ্রাফি অ্যান্ড হিস্টোরিক্যাল মেথড, এই পেপারে প্রথম প্রশ্ন পাবে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক ইতিহাস কি লেখো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে ব্যক্তিনিষ্ঠ ইতিহাসই ইতিহাস রচনার ভিত্তি। নেক্সট, ইতিহাস এবং অন্য দুটি সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন রোমের ঐতিহাসিক হিসাবে লিভি এবং টাসিটাসের মূল্যায়ন করো। খ্রিস্টান ইতিহাস চর্চার চরিত্রের ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। তুর্কি আফগান ইতিহাস চর্চার বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রত্যক্ষবাদ কি, মানে পজিটিজম, এবং 19 শতকের ইতিহাস চর্চায় এটি কিভাবে প্রভাব ফেলেছিল। ভলতেয়ারকে কেন তার সময়ের একজন উল্লেখযোগ্য প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়। এবং তারপরে কিছু প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং 5 নম্বর পেপার যেটা আছে 20th সেঞ্চুরি ওয়ার্ল্ড, এখানে দেখো প্রথম প্রশ্ন, কাল্পনিক সমাজতন্ত্রের পটভূমি আলোচনা করো। নেক্সট আছে 20 শতকে এরিক্স হফসাউমের ব্যাখ্যা বিশদভাবে আলোচনা করো। নেক্সট আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ সংক্রান্ত বিতর্ক। তারপরে রুশ বিপ্লবের প্রেক্ষাপট তুমি কিভাবে ব্যাখ্যা করবে। হবসন ও লেনিনের ব্যাখ্যা, বিশেষভাবে উল্লেখসহ সাম্রাজ্যবাদের তত্ত্ব। এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল এখনও সংগ্রহ করনি, অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তার জন্য তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে।